কন্যা আমি হলো মালি গো শোনো আমি সবকিছু বুঝে শুনেই করেছি বন্ধু। ভালোবাসা জাতি কুল কিছুই মানে না। ভালোবাসা ভালোবাসা এত সহজ নয় শাহজাদি। ভালোবাসা অনেক দুঃখ কষ্ট সইতে হয়। দাঁড়াও বন্ধু, আমি হচ্ছি বাদশার কন্যা। আমার যতই কষ্ট হোক না কেন তোমাকে পেতে আমি সব দুঃখ কষ্ট সহ্য করে নেব। তুমি কোনো ভয় পেও না বন্ধু। ভয় তো আমার পেতেই হবে, কারণ আমি যে মালির কাজ করি। এখন আমি আসি। দাঁড়াও বন্ধু, ও গো প্রাণ বন্ধু তুমি, আচ্ছা আচ্ছা, ও গো প্রাণ বন্ধু তুমি চলে যেও না। এই চাঁদেরি চাঁদনি রাত চলে যেও না, চাঁদের চাঁদনি রাতে চলে যেও না। আমার প্রাণ বন্ধু তুমি, ও গো প্রাণ বন্ধু তুমি চলে যেও না। চলো বন্ধু আমরা এখন প্রাসাদে ফিরে যাই। আমি শিকার কোথাও পেলাম না ভাইজান। ভাইজান ভাইজান হে কি আমার ভাইজান কোথায়? ভাইজান আমি তো ভাইজানকে কোথাও দেখতে পাচ্ছি না। ভাইজান ভাইজান
আমাকে একা ফেলে কোথায় চলে গেলে ভাইজান? এখন আমি কোথায় যাব? আমি যে তোমাকে কোথাও খুঁজে পাচ্ছি না ভাইজান। ও কি আহা রে প্রাণে হেরি ভাই ভাই রে ভাইজান 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 কোথায় গেলা হারিয়ে ভাইজান? ভাইজান কোথায় গেলে হারিয়ে ভোটি আহা রে প্রাণে হেরো ভাই ভাই রে ভাইজান 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 ও ভাইজান খাইছে জঙ্গলার বাগে রে ভাইজান 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 খাইছে জঙ্গলার বাগে রে অতি আহা রে প্রাণে এরো ভাই ভাই রে ভাইজান 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 আমি ছিলাম জুরের কবুতরে ভাইজান ছিলাম জুরার কবুতরে অতি আহা যে প্রাণে এরি ভাই ভাই রে ভাইজান তুমি আমাকে একটি বানিয়ে দাও ভাইজান ভাইজান ডাকে তোমার সুমন গো ভাইজান ডাকে তোমার সুমন গো কি আহা রে প্রাণে হেরি ভাই ভাই রে ভাইজান ভাইজান তুমি যেথায় গেলে হারিয়ে ভাইজান একবার দেখা দাও না গো ওহি আহা রে প্রাণে এরি ভাই রে ভাইজান তুমি তুমি কোথায় চলে গেলে ভাইজান? আমি আমি কি তোমার দেখা কোথাও পাবো না ভাইজান? হে দয়াময় খোদা, তুমি আমাকে শুধু একটিবার বলে দাও
আমি কোথায় গেলে আমার ভাইজানের দেখা পাবো খোদা, ভাইজানের দেখা পাবো। ভাইজান, ভাইজানের হাত থেকে আমার রাসেলকে উদ্ধার করতে যদি ওই শয়তানের বাচ্চাকে আমি একবার পেতাম, তাহলে আমি ওই চূড়া দিয়ে ওর বাবা আমি শেষ করে দিতাম। এখন আমি কি করব? কোথায় কোথায় গেলে আমি আমার রাসূলের সন্ধান পাবো? তুমি তুমি আমাকে বলে দাও খোদা, কেন কেন তুমি আমার মাথায় আকাশ ভেঙে দিলে খোদা? কোথায় 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 আমার মানিক? খবর আছে না? তুমি এখনো দাঁড়িয়ে আছো? আমার রাসেলকে তুমি এনে দাও স্বামী। ওই শয়তানরা হয়তো রাসেলকে মেরে ফেলবে স্বামী। রাসেলকে হারিয়ে আমি যে কিছুতেই বাঁচতে পারবো না। তুমি তুমি আমার রাসেলকে এনে দাও। কি আর হবে গিয়ে? ওই ওই শয়তানের বাচ্চারা আমার ঘর বাড়ি পুরে জ্বলে চারকার করে দিতে আমার রাসেলকে হয়তো ওরা না 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 না, তা হতে পারে না। হে খুদা, তুমি আমার রাসেলকে রক্ষা করো খুদা, তুমি আমার রাসেলকে রক্ষা করো। ওগো ওগো রাশেদা, তুমি তুমি সুমনকে নিয়ে শীঘ্রই পালিয়ে যাও, নইলে সুমনকে ওরা বাঁচতে দেবে না, বাঁচতে দেবে না, বাঁচতে দেবে না। ওগো খোদা মেহেরবান, আমি কি অপরাধ করেছি তোমার দরবারে যার ফলে তুমি আমার বংশের প্রদীপকে শত্রুর হাতে তুমি তুলে দিলে খোদা, শত্রুর হাতে তুলে দিলে। বাবা রাসেল, আমি যে তোকে রক্ষা করতে পারলাম না বাবা, আমি কি করব? যেভাবেই হোক আমি আমার রাসেলকে উদ্ধার করবই, আমি আমার রাসেলকে উদ্ধার করব। অবশ্যই তুমি আমাকে ছেড়ে দাও, ছেড়ে দেবো ঠিক আছে, আমাকে আমার বাবার কাছে যেতে দাও, নইলে আমার পিতা মাতা হয়তো আমার জন্য পাগল হয়ে যাবে। আমি কি অপরাধ করেছি তারপরে আমাকে ধরে এনেছো? তোকে ধরে এনেছি শুধু আমার কাজ হাসিল করার জন্য। যে পিস্তল, কিন্তু এই পিস্তল দিয়ে আমি কি করব? আমি যে কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছিস না বোকা? এই পিস্তল দিয়ে তোকে ডাকাতি করতে হবে, লুট করতে হবে, দলের সম্পদ কেড়ে আনতে হবে, এই মানুষের মুখের গ্রাস। বল না না, বল
না, আমি তা পারবো না। আমি ডাকাত হতে পারবো না। আমি আমার পিতা মাতার কাছে চলে যাব। তুমি আমাকে যেতে দাও। যেতে দেব টিকিট যখন আমার কাজ হাসিল হবে। না না না, আমি তোর কোনো কাজই হাসিল করতে পারবো না। ওরে বেঈমান, তুই যে আশা করেছিস তোর আশা কোনোদিন পূর্ণ হবে না। চুপ কর বেঈমানের বাচ্চা। বল বল আমার কথা রাজি কিনা? না বেঈমান, তোর কথা রাজি হয়ে এই দেশের সাথে বেঈমানি করতে পারবো না। পারবে না? না, পারবে না? না, পারবে না? না, পারবে না? না। বল এখনো সময় আছে। না না না, না। তুমি আমার রাসেলকে মেরো না ডাকা। তুমি আমার রাসেলকে মেরো না। তুমি তুমি রাসেলের প্রাণ ভিক্ষা দাও ডাকা। প্রাণ ভিক্ষা? আমার প্রাণের কেউ দয়া মায়া নেই। সরে যা আমার সম্মুখ থেকে। ওগো ডাকাত, মা, তুমি আমার ধর্মের ছেলে, তুমি দয়া করো ডাকাত। সরে যা আমার সম্মুখ থেকে। বল হারামজাদা। মা, না না, আমার জীবন থাকতে আমার রাসেলকে তোমাকে নিয়ে যেতে দেব না। তাই নাকি? তাহলে মার হারামজাদা। মা, মা গো, আমি তোকে রক্ষা করতে পারলাম না বাবা। মা, মা গো, তুমি কেন আমার জন্য জীবন দিতে আসলে? আমি আমি কেমন করে সহ্য করব তোমাকে হারানোর ব্যথা? তুমি কেন আমার জন্য জীবন দিতে আসলে মা? ওরে বাবা রাসেল, তুমি যে আমার নয়নের মণি। মা কি কখনো ছেলেকে মরণের হাতে তুলে দিতে পারে? তাই তো আমি এসেছিলাম বাবা। আমার বুকটা যে শুকিয়ে যাচ্ছে বাবা। মা, আমাকে আমাকে তুই একটু পানি খাওয়াতে পারবি বাবা? দাঁড়াও মা, আমি তোমার জন্য পানি নিয়ে আসছি। মা, কোথায় যাবে? চল আমার সাথে, চল। না যাব না, না যাব না। নিও না ডাকা আমার বুকের পানিকে, তুমি নিও না ডাকা। না, চল 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 আমার সাথে। আমি যে আমার রাসেলকে বাঁচাতে পারলাম না। হে খোদা, তুমি আমার রাসেলকে রক্ষা করো খোদা। মা, মাখো, মা, সে কি মা, মাখো, মা, বলো মা, তোমাকে কে আঘাত করেছে মা? শুধু একটি বার বলো মা, তোমাকে কে আঘাত করেছে? ওরে বাবা, ওরে বাবা, মা, আমাকে আঘাত করেছে সেই কুচুৎক্রি আদিল ডাকাত। আরে বাবা, আমি যে মা, আমাকে দাঁড়িয়ে থাকতে পারছি না বাবা। মা, তুই আমাকে ধর বাবা। মা, মাগো, যদি পারিস
বলে তাহলে তুই তোর ভাইকে ওই শয়তানের হাত থেকে তুই রক্ষা করিস বাবা। মা মা আমি যে আর পারছি না বাবা। মা মা গো মা বাবা মা আমি আর পারছি না মা বাবা। মা মাগো তুমি আমাকে একা ফেলে চলে গেলে মা। আমি যে এই সংসারে এতিম হয়ে গেলাম মা। মা মাগো আমি এখন থেকে কাকে মা বলে ডাকবো? তুমি আমাকে বলে দাও মা, তুমি আমাকে বলে দাও। হাই গো কি হইল আমার মাঝে গেল মহরে মা। মা